মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরের ছক। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ৩ জন আটক করা হয়েছে, 2 জনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরের ছক, গ্রেফতার করা হয়েছে 3 জনকে, আটক করা হয়েছে 2 জনকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই ছক, গ্রুপের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরের ছক। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে 3 জন, 2 জনকে আটক করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই ছক, গ্রুপের অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল। তারপরেই পুলিশ জানতে পেরে 3 জনকে গ্রেফতার করেছে, আটক করা হয়েছে 2 জনকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ছক, গ্রুপের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ধৃতদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে আর কি খবর পাচ্ছ? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ মূলত তৈরি করা হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস নামে। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে প্রত্যেকেই তারা নিজের নিজের মতো করে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি তারা করছেন এবং সেই কারণে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করা হয়েছে। সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে একজন এই গ্রুপটা ক্রিয়েট করেন এবং সেখানেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল, যে অডিও ক্লিপে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ভাঙচুরের একটা ছক কষা হয় এবং এই অডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় পরবর্তীকালে। এরপরই শুভম সেন শর্মা, অর্থাৎ যিনি অডিও ক্লিপটি পাঠিয়েছিলেন, তাকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ এবং তার প্রেমিকা এবং প্রেমিকার মা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডানলপ থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয় এবং এই গ্রুপ যিনি বানিয়েছেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায়, তার ছেলে, তাকেও গ্রেফতার করা হয়েছে, স্বাগতা বন্দ্যোপাধ্যায়। মূলত পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে এই গ্রুপের মাধ্যমে কোনো নাশকতামূলক বা কোনো রকম কোনো ভাঙচুর বা একটা বিভ্রান্তি ছড়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছিল। শুভম সেনগুপ্ত, যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ইতিমধ্যেই জেরার মুখে দাবি করেছেন যে তার প্রেমিকার কথা শুনেই তিনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি বানিয়েছিলেন এবং অডিওটি পোস্ট করেন। বাকি সদস্য যারা রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মোট সদস্য সংখ্যা 363 জন এই গ্রুপের, কিনা সেই বিষয়টাও খোঁজ চালাচ্ছে পুলিশ। এছাড়াও স্বাগত বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই গ্রুপের কি কি অ্যাক্টিভিটি ছিল পুলিশ আধিকারিকরা তারা সেই বিষয়টা একেবারেই জিজ্ঞাসাবাদ করে এবং খোঁজ নিয়ে তারা বিষয়টা বোঝার চেষ্টা করছেন যে গ্রুপ আসলে কি কারণে গ্রুপটি বানানো হয়েছিল।